আমার দেশের মানুষের কাছে নীতিবান হতে হলে আপনাকে কতগুলো বিষয় মানতে হবে। যে বাংলাদেশে নীতি বলতে কিছুই নেই। আমার জন্মভূমিকে আমি ভালোবাসি, আমার জন্মভূমির মানুষদেরকে আমি ভালোবাসি, কিন্তু সাধারণ জনগণের কাছে নীতিবান হতে হলে আপনাকে নীতি জবাই করতে হবে, স্ট্রেট। রাজনীতি বাংলাদেশের ধর্ম, সেটা যে দলই হোক কম বেশি, রাজনৈতিক দলগুলো হচ্ছে এক একটা ধর্ম, এবং সেখানকার নেতারা হচ্ছে নবী রসুল, অলিয়া উলিয়া। কোনো অবস্থাতেই আপনি আপনার দলের নীতি সমালোচনা করতে পারবেন না। এটা শুরু হয়েছিল যখন থেকে কিনা বঙ্গবন্ধুর সময়ে সংবিধানকে পরিবর্তন করে দলের নেতারা পার্লামেন্টে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, সেই সময় থেকেই গণতন্ত্র কোরবানি। তা দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই। আপনি দলের কোনো নেতার সমালোচনা করতে পারবেন না, দলের কোনো নীতির সমালোচনা করতে পারবেন না। এটা হচ্ছে আপনার ধর্ম। তাহলে এটা যদি ব্রেক করেন, আপনি নীতিহীন। অ্যাট দ্য সেম টাইম আপনি অন্য দলের কোনো ভালো উদ্যোগের বা অন্য কোনো দলের কোনো নেতার ভালো উদ্যোগের আপনি প্রশংসা করতে পারবেন না। যদি করেন, তাহলে আপনি আপনার দলের যে নীতি, যা অন্য দলের কোনো পদক্ষেপের সুনাম করা যাবে না, এই নীতিটা আপনার ভাঙবে। তাহলে আপনি কী হবেন? আপনি নীতিহীন হবেন। এবং অন্য দলের ভালো দিকেরও আপনি প্রশংসা করতে পারবেন না। এটা হচ্ছে রাজনীতি। আপনি নেতার পদলেহন করবেন, পা চাটবেন, এটা হচ্ছে আপনার নীতি। কারণ আপনার প্রকৃতার্থে আপনার নৈতিক রাজনীতি কোনটাকে বলে, ইন্টেলেকচুয়াল রাজনীতি কোনটা বলে, এটা আপনি জানেনই তো না। এই ভিডিও অনেকে দেখবেন যারা কিনা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, অনেকে আছেন, ইভেন এনসিপিও এখন ইনক্লুডেড, যারা দলের মেইন নীতিমালা জানে না। এটা বড় দলগুলোর জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। এনসিপি বেটার সেই তুলনায়, কারণ এটা ইয়াংদের দল, ইয়াংরা শুরু করেছে। বিএনপি, আওয়ামী লীগের 90% যারা অ্যাক্টিভিস্ট, তারা এ দলগুলোর সংবিধান জানে না। এমনকি বিএনপি জানে না আওয়ামী লীগের সাথে নৈতিক বা প্রিন্সিপালগত মৌলিক পার্থক্যটা কী, আর আওয়ামী লীগে একই কথা। তাহলে বাংলাদেশি জাতীয়বাদ আর বাঙালি জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য তারা বোঝে না। যদিও তাদের ভিতরে একজন স্কলার আছেন যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদের পার্থক্যের উপর পিএইচডি করে এসেছেন, ইংল্যান্ড থেকে। তাও উনিকে জানেন? ওহিদুজ্জামান চান, আমাদের চান ভাই। উনি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, কিন্তু উনি আজ পর্যন্ত কোনো লেকচার দিয়েছেন এই বিষয়ে? শুনেছেন? শুনেননি। তাহলে নীতি হচ্ছে যারে দেখতে না রে তার চরণ বাঁকা, এটা হচ্ছে আপনার নীতি। তাই আপনি যখন দেখবেন যে আমি জাতীয়তাবাদী চেতনা মানুষ বলছি নিজেকে, জিয়াউর রহমান জাতীয়তাবাদ, কিন্তু আবার আওয়ামী লীগের কোনো একটা ভালো দিক আমি প্রশংসা করছি, কিন্তু ভালো দিক প্রশংসা করেও আমি ওভারঅল আওয়ামী লীগকে পছন্দ করি না, তখন আওয়ামী লীগের সমালোচনা করলে বলবে, এই কিছুক্ষণ আগে না আপনি আওয়ামী লীগের প্রশংসা করেছেন, আপনি না শেখ হাসিনা এই বিষয়টা প্রশংসা করেছেন, এখন আপনি আবার শেখ হাসিনার সমালোচনা করেন কেন? কিন্তু তারা ভুলে যাবে যে আমি জাতীয়বাদী লোক। আবার ঠিকই একইভাবে আমি বিএনপির কোনো পদক্ষেপের সমালোচনা করি, তাহলে বিএনপির অনেক নেতা বলবে, এই ভাইটা কী করলেন, আপনারা বিএনপি ভালোবাসেন। আবার ভারত বাংলাদেশের প্রতি প্রচণ্ড বিরূপ আচরণ করেছে গত 53 বছর। এই কথা বলে যখন আমি বলবো যে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার, ভারতের মানুষের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, মেইন সমস্যাটা হচ্ছে ভারতের পলিসি এবং রাজনৈতিক দল। আমি বলবো যে ব্যক্তিগতভাবে আপনি ধর্ম পালন করেন বা না করেন, বাংলাদেশে আপনার ইসলাম যে একটা মেজরিটি রিলিজন, এটা একটা কালচার, শুধু ধর্ম না, একটা কালচার। আপনি এটা সমালোচনা করলে আপনি সম্মান সহকারে সমালোচনা করবেন, কারণ 1947 সালে দেশ বিভাজনটা হয়েছিলই শেষ পর্যন্ত, প্রথম দিকে না হলেও শেষ পর্যন্ত ধর্মভিত্তিকে, এবং সেখানে মুসলমানদের অভয় স্থল করার জন্য। তারপরে 1971 সালে রক্ত দিয়েছে, আমরা সম অধিকার দিয়েছি। কিন্তু যদি সম্মান করতে না চান, ওয়াই শুড ইউ স্টে দেয়ার? ঠিক একইভাবে আমরা যখন ইউরোপে আসবো, ইউরোপিয়ান কালচারে আমরা চলবো। আমরা যখন আমেরিকায় আসবো, আমেরিকান কালচারে চলবো। এই কালচারটাকে সম্মান দিতে হবে। আমি সারাক্ষণ ইলিশ মাছ খাচ্ছি, সারাক্ষণ আমি শাড়ি পরে ঘুরছি, সারাক্ষণ আমি লুঙ্গি পরে ঘুরছি,
এইভাবে তো হয় না, কারণ এটা ওয়েস্টার্ন কালচার না। আমাদের দেখবেন অনেক বিদেশিরা বাংলাদেশে গেলে, বিদেশি মেয়েরাও দেখবেন এটা খুব কমন ওদের ভিতরে, ওরা শাড়ি পরার চেষ্টা করবে, আমাদের পায়জামা পাঞ্জাবি পরার চেষ্টা করবে। অনেক অনেক দূতাবাসের লোকরা এই কাজটা করে, কারণ তারা এই কালচারের সঙ্গে মিশতে চায়, অ্যাসিমিলেটেড হতে চায়, যেটা আমাদের দেশের মানুষরা বিদেশে এসে করে না বলেই ছোটো ছোটো ঘেটো হয়ে উঠছে। যেমন ধরেন এটা বাঙালি পাড়া, এটা ইন্ডিয়ান পাড়া, এটা শ্রীলঙ্কান পাড়া, গেটো, তারা মেইন স্ট্রিমের সঙ্গে মিশে না। তাই হোয়েন ইউ আর ইন রোম, ডু অ্যাজ দ্য রোমান্স ডু। আপনি যখন ভারতে যাবেন, ভারতের হিন্দু কালচারকে আপনার রেসপেক্ট করতে হবে। আপনি ধর্মকে মানেন না, সমালোচনা করেন, কনস্ট্রাকটিভ হতে সমালোচনা করেন, বাট সম্মান সহকারে করতে হবে। এটা অতীতেও আমি অনেক ক্ষেত্রে নিজেও ফেল করেছিলাম, অনেক ক্ষেত্রে সেসব সমালোচনা করতে। এটা উচিত না। এই কথাগুলো বললে বাংলাদেশিরা মনে করবে নীতিহীন কথা। হ্যাঁ, আপনি বাংলাদেশের হিন্দুদেরকে বলছেন আমরা দেশ থেকে চলে যেতে, আমি সেটা তো বলি নাই। আমি বলছি যে মুসলমানরাও ইন্ডিয়াতে গেলে হিন্দু কালচারকে রেসপেক্ট করতে হবে, বিকজ সেখানে মেজরিটি কালচার, সেটা সিরু সেকুলার দেশ হোক, ডাজেন্ট ম্যাটার। তাই বাংলাদেশে যখন দেখব যে কোন এক নেতা কোন এক দলের সেখানে সারা জীবন সারার নৈতিক রাজনীতি করলাম, দলের শীর্ষ নেতা কয়েকজন তাদের বউ পোলাপান সব ওখান থেকে হেঁটে গেলে ধাক্কায় তার চামচার মা বলবে এই মেয়ে সরেন সরেন ধাক্কায়, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না ভাই, এটা আমার কাছে মেনে নেওয়া মুশকিল। তো এখন যদি বলেন নৈতিক না, বলতে পারেন। তাই বাংলাদেশে নীতিবান হতে হলে নৈতিকতা জবাই করতে হবে একদম। কারণ বাংলাদেশের চামচামি রাজনীতি, চামচা, কে কত চামচামি করতে পারে। স্টেবল থাকবেন আপনি, আপনার চামচামি করেই যাবেন, স্টেবল। আপনি অন্য কোনো দলের প্রশংসা করতে পারবেন না, আপনি স্টেবল। আপনি আপনার দলকেই, আপনার নেতাকেই, দলের নীতিকেই অকাট্য মনে করবেন, কারেক্ট, পারফেক্ট, আপনি স্টেবল। আপনি অন্য কোনো দলের কোনো নেতার প্রশংসা করতে পারবেন না, আপনি স্টেবল। আপনি ভারতকে শুধু ঘৃণাই করে যাবেন, আপনি স্টেবল। আপনি পাকিস্তানকে শুধু আপনার ঘৃণাই করে যাবেন, আপনি স্টেবল। কিন্তু আপনি বিগার পিকচার দেখেন না, আপনি ন্যারো মাইন্ডেড। এটাই হচ্ছে বাংলাদেশের নীতিবান হওয়া। দুঃখজনক, কিন্তু যেহেতু দেশের অধিকাংশ মানুষ নোংরামি ভালোবাসে, দেখেন পৃথিবীর সবচাইতে বাজে নোংরা পরিবেশের দেশ কিন্তু চাঁদ, দ্বিতীয় হচ্ছে ওই আফ্রিকার দেশ চাঁদ, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে নোংরা পরিবেশ, আমাদের মেন্টালিটিতেই নোংরা, যেখানে সেখানে ময়লা ফেলতেছি, যেখানে সেখানে ছ্যাপ ফেলছি, আমরা এটা বদারই মনে করি না। সেটা কিন্তু আমাদের মেন্টালিটির ভিতরে এসে পড়েছে, নোংরামি। পৃথিবীর সবচেয়ে জঘন্য, ইললজিক্যাল, অযৌক্তিক, কুৎসিত, বাজে মন্তব্য দেশ হচ্ছে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে, এর চাইতে বাজে কমেন্টের কোনো দেশই নেই। এবং সবচেয়ে বাজে জঘন্য নোংরা ভিডিওগুলো দেখেন আপনি, সবচেয়ে হাইয়েস্ট ভিউ ভিডিওস ইন বাংলা দেখেন আপনি, কি জঘন্য জঘন্য ভিডিওগুলো আসে, যে হাইয়েস্ট ভিউড ভিডিওস ইন বেঙ্গলি, দেখবেন বাংলাদেশি নোংরাতম ভিডিওগুলো নাম্বার 1 ফিচার হবে। কারণ উই লাভ স্পিকিং ডার্টি, স্প্রেডিং ডার্টি। আমরা এটাতে কোনো লজ্জা বোধ করি না, শিখতেও চাই না, শেখার প্রয়োজনও বোধ করি না। চরম নোংরামি, চরম লেভেলের নোংরামি। আমরা যেই সকল নেতার কারণে দেশে থাকতে পারি নাই, দেশের 12টা বেজেছে, ওই সকল নেতারা আবার বিদেশের ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করি, কিন্তু ভুলে যাচ্ছে ওদের কারণে দেশে থাকতে পারিনি। বুঝেছেন? চরম ডার্টি। আমরা অনৈতিক হতে হবে। যেমন যুদ্ধাপরাধীরা, যেমন জামাত আমি অত্যন্ত অপছন্দ করি। জামাতে কি কোনো কিছু ভালো নেই? হ্যাঁ, অনেক কিছু ভালো আছে। জামাতের নেতা নির্বাচনের যে সিস্টেম, সবগুলো দল থেকে বেটার। এটা বললে কি এখন আমি নীতিহীন হয়ে গেলাম? কিছু করেন নেই। এখন যেমন ধরেন আমরা সমন্বয়কারীদেরকে হেভি পাস দিয়েছি, এনসিপিকে হেভি পাস দিয়েছি, কিন্তু এনসিপির অনেক নেতারা তারা এখন বুঝেছে যে বাংলাদেশের মানুষ 71 বিরোধী চেতনা মেনে নেবে না, এবং
এই স্বাধীনতা বিরোধীরা যখন লাফাচ্ছে, এটা সমস্ত দোষ এনসিপির ঘাড়ে এসে পড়ছে, এবং এনসিপি এখন বুঝেছে যে এই যন্ত্রণা জামাত আমাদের উপর চাপিয়ে দিয়েছে। জামাত এখন সরে গেছে, জামাত এখন ৭১-এর বিরুদ্ধে কথা বলে না, আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকে এখন ৭১ বিরোধী হইতে হবে। সরি, ভুল বললাম, মাফ করবেন। আমাদেরকে এখন ৭১-এর পক্ষে হতে হবে। তাহলে ৭১-এর পক্ষ হলে কি হবে? এনসিপি বুঝেছে যে অনেক আওয়ামী লীগের নেতারা আমাদের মধ্যে এসে ভিড়বে, অনেক বিএনপিও আসতে পারে, অনেক জাতীয় পার্টি আসতে পারে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিলে অনেক জাতীয় পার্টির নেতা আমাদের এনসিপিতে এসে ভিড়বে, আমরা আরও বড় নেতা হবো, দল আরও বড় হবে। এটা তারা বুঝে গেছে। এই জন্য তারা কিন্তু এখন স্বাধীনতার পক্ষে যাবে, ৭১-এর পক্ষে যাবে, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে যাবে। আদারওয়াইজ হয়েছে জামাত তাদের উপর যেটা চাপিয়ে দিয়েছে তাদের ঘাড়ে এসে পড়বে। তাই এনসিপি স্মার্ট হয়েছে। এনসিপি যদি এই পলিসি মেনটেন করে তাদেরকে আমি সাধুবাদ দিব। কেন দিব না? এখন বলবেন এটা নীতিহীন কাজ, আপনি এতদিন এনসিপিকে বাস দিয়েছেন, তারা রিফর্ম হলে, তারা ভালো হলে কেন প্রশংসা করবো না? দিস ইজ দ্য প্রবলেম উইথ আওয়ার বাংলাদেশিস। বুঝতে পেরেছেন? কারণ নীতি নাই আমাদের দেশে। নীতি হইতে হবে যেটা যৌক্তিক, যেটা সুন্দর। নীতি এটা নয় যে আমি যেটা আঁকড়ে ধরেছি কামড় দিয়ে সেটা আমি ধরে থাকবো, এটা নীতি নয়, এটা হচ্ছে অন্ধত্ব। পার্থক্য বুঝেন? আই ডোন্ট থিঙ্ক সো।